আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মণ্ডলের লেখা প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। উত্তর হবে ঘ, 1799 খ্রিস্টাব্দে। 2, নেপোলিয়ন কোড প্রবর্তিত হয়। উত্তর হবে ঘ, 1804 খ্রিস্টাব্দে। 3, সিজেলপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। উত্তর হবে গ, ইটালিতে। 4, ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। উত্তর হবে ঘ, 1805 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও। উত্তর হবে খ, রাশিয়ার সঙ্গে। 6, জাতিসমূহের যুদ্ধ হলো। উত্তর হবে গ, লাইপজিগের যুদ্ধ। প্রশ্ন 7, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। উত্তর হবে গ, 1806 খ্রিস্টাব্দে। প্রশ্ন 8, কনফেডারেশন অফ রাইন গঠন করেন। উত্তর হবে গ, নেপোলিয়ন। প্রশ্ন 9, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন। উত্তর হবে ক, নেলসন। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন? উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর হবে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দে পর্যন্ত। 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলে। প্রশ্ন 3, ক্যাম্পো ফর্মীয় চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 33 নম্বর পাতায় ক্যাম্পো ফর্মীর সন্ধি নেপোলিয়ন আর অস্ট্রিয়ার সম্রাট আর্চ ডিউক চার্লসের মধ্যে হয়। ক্যাম্পো ফর্মীয় সন্ধি নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট আর্চ ডিউক চার্লসের মধ্যে হয়। প্রশ্ন 4, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের। পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ফ্রান্সের সাথে ইংল্যান্ডের। প্রশ্ন 5, লিজিয়ন অফ অনার কি? 36 নম্বর পাতায় উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। প্রশ্ন 7, ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ফরাসি ও রুশ বাহিনীর মধ্যে। প্রশ্ন 8, বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। প্রশ্ন 9, লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর হবে চতুর্থ শক্তিজোটের সাথে ফ্রান্সের। চতুর্থ শক্তিজোটের সাথে ফ্রান্সের। প্রশ্ন 10, ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে। তারপর 2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, নেপোলিয়ন ছিলেন বুর্ব রাজবংশের বংশধর। এটা হবে মিথ্যা। 2, নেপোলিয়নের জীবনের অন্যতম কৃতিত্ব ছিল কোড নেপোলিয়ন প্রবর্তন। এটা সত্য। 3, 1799 খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট গঠিত হয়। এটা মিথ্যা। 4, নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। এটা সত্য। 5, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এটা সত্য। 6, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল ট্রাফালগারের নৌযুদ্ধ। এটা মিথ্যা। 7, এলবা দ্বীপে 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়। এটাও মিথ্যা। তারপর 3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1,
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়, এটা হবে ব্যাখ্যা গ। নেপোলিয়ন বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন। বিবৃতি 2, নেপোলিয়ন ফ্রান্সে আইন সংস্কার করে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। এটা হবে ব্যাখ্যা ক। তিনি ফ্রান্সের সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন। বিবৃতি 3, নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন। এটা হবে ব্যাখ্যা খ। ইউরোপ জুড়ে মহাদেশীয় অবরোধ কার্যকর করার জন্য। তারপর 4, স্তম্ভ মেলাও। 1, টিলশিটের চুক্তি, এটা হবে ঘ 1807 খ্রিস্টাব্দে। 2, ব্যাংক অফ ফ্রান্স, এটা হবে ক 1800 খ্রিস্টাব্দ। 3, ট্রাফালগারের যুদ্ধ, এটা হবে খ 1805 খ্রিস্টাব্দ। 4, উপদ্বীপের যুদ্ধ, এটা হবে গ 1808 খ্রিস্টাব্দ। তারপর 1, জুনটা, এটা হবে ঘ সামরিক চক্র। 2, কনকর্ডাট, এটা হবে ক ধর্ম বিষয়ক চুক্তি। 3, সিজালপাইন প্রজাতন্ত্র, এটা হবে খ ইতালি। 4, ডার্চি অফ ওয়ারাস, এটা হবে গ প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। কনসুলেট 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কনসুলেটের শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? 33 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা অবধি লিখবে। 33 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লিখবে। তারপর 34 নম্বর পাতার এখান থেকে এতটা, 34 নম্বর পাতার এখান থেকে এতটা, 33 আর 34 এই দুটো পাতা মিলিয়েই লিখবে। প্রশ্ন 2, কোড নেপোলিয়ন কি? 35 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝায়? 39 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, বার্লিন ডিগ্রি কি? 39 নম্বর পাতায় এই যে বার্লিন ডিগ্রি, এটা লিখবে এখান থেকে এতটা, মিলান ডিগ্রির আগে অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 5, লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 41 নম্বর পাতায় লিপজিগের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট আর নেপোলিয়নের মধ্যে হয়। লিপজিগের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট ও নেপোলিয়নের মধ্যে হয়। চতুর্থ শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল সেটাও লিখে দিতে পারো, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন। চতুর্থ শক্তিজোট তার পাশে ব্র্যাকেট দিয়ে এই 5টা দেশের নাম লিখে দেবে, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন। প্রশ্ন 6, পোড়ামাটির নীতি কি? 42 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে পোড়ামাটির নীতি। 42 পাতায় এখান থেকে এতটা লিখবে, এই দুটো লাইন, এখান থেকে এতটা। তারপর 43 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 42 আর 43 এই দুটো পাতা মিলিয়েই কিন্তু উত্তরটা লিখবে। প্রশ্ন 7, স্পেনীয় ক্ষত কি? 42 নম্বর পাতায় এটা লিখবে, 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে, তারপর লিখে দেবে এটি স্পেনীয় ক্ষত। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর লিখে দেবে এটি স্পেনীয় ক্ষত। প্রশ্ন 8, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? 44 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, ওয়াটারলুর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 44 নম্বর পাতায় ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট ও ফ্রান্সের মধ্যে হয়। ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট আর ফ্রান্সের মধ্যে হয়, অথবা মিত্রপক্ষ সাথে নেপোলিয়ন বাহিনী। ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট এবং ফ্রান্সের মধ্যে হয়, অথবা ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে মিত্রপক্ষের সাথে নেপোলিয়ন বাহিনীর হয়। যে কোনো একটা লিখবে, হয়
সরি, হয় লিখবে চতুর্থ শক্তিজোট আর ফ্রান্সের মধ্যে, না হলে লিখবে মিত্রপক্ষ ও নেপোলিয়ান বাহিনীর মধ্যে। ঘ, বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4, 7-8টি বাক্যে উত্তর দাও। 1, টিকা লেখো কোড নেপোলিয়ান। 35 নম্বর পাতায় কোড নেপোলিয়ান টিকা লিখবে এখান থেকে এত অবধি, অন্যান্য সংস্কার আগে অবধি, এখান থেকে এত অবধি। প্রশ্ন 2, নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? 36 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই জন্যই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর লিখে দেবে এই জন্যই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়। প্রশ্ন 3, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়ানের পতন ডেকে এনেছিল? 42 নম্বর পাতায় এর উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, টিকা লেখো 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি। এটা লিখবে প্রথমে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই দুটো লাইন, এখান থেকে এতটা। এই দুটো লাইন লিখে দেবে। প্রশ্ন 5, টিকা লেখো স্পেনীয় ক্ষত। 42 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, টিকা লেখো শত দিবসের রাজত্ব। 44 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন ও, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 8, 15-16টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা আমি লিখেছি, তোমরা একটু দেখে নাও। উত্তরটা একবার দেখো। তারপর এতটা অবধি। প্রশ্ন 2, সম্রাট নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 37 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে ইউরোপের পুনর্গঠন। 37 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এই দুটো লাইন, এখান থেকে এতটা। তারপর 38 নম্বর পাতায় পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। তারপর 39 নম্বর পাতার এখান থেকে এতটা, এই মহাদেশীয় ব্যবস্থার আগে অবধি, এখান থেকে এতটা। 37, 38, 39 এই তিনটে পাতা লিখে দেবে। 37 নম্বর পাতার শেষের দুটো লাইন লিখবে, 38 নম্বর পাতাটা পুরোটা লিখে দেবে, আর 39 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 3, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সংক্ষিপ্ত পরিচয় দাও। 42 নম্বর পাতায় এই যে 8 নম্বর নেপোলিয়নের রুশ অভিযান, 42 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 43 নম্বর পাতাটা পুরোটাই লিখে দেবে, এখান থেকে শুরু করে একদম শেষে অবধি, এই শেষ সঙ্গীত অবধি লিখে দেবে, এখান থেকে একদম এত অবধি। 42 নম্বর পাতার এখান থেকে শুরু করে 43 নম্বর পাতার এত অবধি লিখে দিতে হবে। প্রশ্ন 4, নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো।
এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে ভূমিকা, এখান থেকে এতটা। তারপর পতনের কারণ, প্রথম পয়েন্টটা হচ্ছে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট স্বৈর শাসন প্রবর্তন, স্বৈর শাসন প্রবর্তন। তারপর 3 নম্বর হচ্ছে সেনাদলের ক্রমিক দুর্বলতা। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট সাম্রাজ্যের অন্তর্নিহিত স্ববিরোধ ও জাতীয়তাবাদী অভ্যুত্থান। তারপর ধর্মীয় অসন্তোষ 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 7 নম্বর পয়েন্ট স্পেনীয় নীতি। 8 নম্বর পয়েন্ট মস্কো অভিযান। 8 নম্বর হচ্ছে মস্কো অভিযান। তারপর লাস্ট হচ্ছে উপসংহার।